মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি এবং বিভাগীয় সভাপতি জনাব পারভেজ শেখ হৃদয় সাহেব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি বক্তব্য রাখলেন এতক্ষণ খুব সুন্দরভাবে, সেই আমাদের অ্যাডভোকেট হেফাজ সাহেব। অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা জনাব নবী হোসেন নবী ভাই, উপস্থিত আছেন দাদা, এবং আমাদের মাহফুজুর শামসুদ্দৌলা সাহেব, আমাদের হাটহাজারী উপজেলার সম্মানিত সভাপতি আনোয়ার ভাই, এবং আমাদের ম্যাডাম তো আছেনই জনাব তামিম চৌধুরী এবং দাদা, সবাই আমাদের আপনজন। সকলের নাম বলে এখানে বলাটা সম্ভব নয়। সকলকে ধন্যবাদ আজকের এই সবাই উপস্থিত হওয়ার জন্য। কথা হচ্ছে বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা সম্পর্কে আমাদের প্রশিক্ষক জনাব অ্যাডভোকেট হেফাজ সাহেব বিস্তারিতভাবে বলেছে। এখানে আমি আর লম্বায় যাব না, দু একটি কথা বলবো। আসলে আমাদের যে মানুষের যে অধিকার, সেটাই হচ্ছে মানবাধিকার। আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কত জীব জন্তু সৃষ্টি করেছেন, কত হাজার প্রাণী লক্ষ প্রাণী সৃষ্টি করেছেন। তার মধ্যে মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। সেই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আজকে সে সেরা আচরণ করতে না পারায়, জায়গায় জায়গায় বৈষম্য হওয়ায় আজকে মানবাধিকার প্রতিষ্ঠার প্রয়োজন হয়েছে, আইনের প্রয়োজন হয়েছে, রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। রাষ্ট্রের সৃষ্টি কেন হয়েছে? রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এই জন্য যে আপনি যখন বাইয়ে বাইয়ে এক থাকতে পারবেন না, তখন আপনাকে আইনের আশ্রয় নিতে হয়। সমাজে যখন মানুষ সমাজপতির কথা মানেন না, তখন বাধ্য হয়ে তাকে আইনের আশ্রয় নিতে হয়। থানার কাছে যেতে হয়, পুলিশের কাছে যেতে হয়, আইনের আশ্রয় নিতে হয়। যদি আমরা সব মানুষ সভ্যতাকে ধারণ করতাম, একে অন্যের অধিকার হরণ না করতাম, আমরা যদি একে অন্যের অধিকার হরণ না করি, তাহলে আমরা এই যে এভাবে রাষ্ট্রের সৃষ্টি হতো না। সেজন্যই বলা হয়েছে রাষ্ট্রের সৃষ্টি কোত্থেকে হয়েছে। রাষ্ট্রের সৃষ্টি হয়েছে পাপের পঙ্কিলতা সিঁড়ি বেয়ে রাষ্ট্রের সৃষ্টি। কারণ কি? পাপের পঙ্কিলতা সিঁড়ি বেয়ে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। একথা বারবার রাষ্ট্রবিজ্ঞানে এসেছে। কেন এসেছে? যে মানুষ পাপ করে, অন্যায় করে, অবিচার করে, তার দমন করার জন্য যখন আপনার বাইকে দমন করা আপনার পক্ষে সম্ভব হবে না, আপনার সমাজের কাউকে দমন করা আপনার পক্ষে সম্ভব হবে না, তখন আপনাকে আইনের আশ্রয় নিতে হবে। সেজন্যই বলা আছে রাষ্ট্রের কাজ হলো দুষ্টের দমন, শিষ্টের লালন করা। এখন সেই রাষ্ট্রের যে কাজ দুষ্টের দমন, শিষ্টের লালন, এই দুষ্টকে দমন করতে না পারলে আপনার অধিকার হরণ করবে, আমার অধিকার হরণ করবে। আজকে ছাত্রীরা স্কুলে যেতে পারে না, উত্ত্যক্ত করে। কিছু কিছু লোক আছে যে স্কুলে ছাত্রীরা যেতে পারে না, উৎপেতে রাখে, ছাত্রীদের পিছনে পিছনে ছুটে পতাকা তাদেরকে উৎপাত করে। এগুলোকে মানুষের পর্যায়ে পড়ে। এই কারণে মোবাইল কোর্ট হয়েছে। আপনারা সচেতন নাগরিক, ধরেন আমাদের দেশে যে পুলিশ আছে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের দেশে 20 কোটি মানুষ আছে। আমি গবেষণামূলক যে বইগুলো আমাদের দেশে আছে,
সেখানে বলা আছে যে রাষ্ট্রের জনসংখ্যা অনুসারে আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বা মানুষের সংখ্যা কম। সে কারণে আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে। এখানে দাদা প্রশাসন চালিয়ে যাচ্ছে, দাদাও দায়িত্বে আছেন, নবী ভাই একটা রাজনৈতিক দলের প্রধান। এইভাবে আপনাকে আমাকে সমাজে যারা যারা আছে সকলকে আজকে দায়িত্ব নিতে হবে। পারভেজ শেখ হৃদয় সাহেব আমাদের সকলকে ডেকেছেন, ডেকে আজকে উনি একটা সংগঠন দাঁড় করিয়েছেন। যে কথাটা আমাদের হেফাজ সাহেব বলছেন যে এইভাবে সংগঠন দাঁড় করানো, গড়ে তোলা ব্যয়বহুল এবং কঠিন, কিন্তু এই কঠিন কাজটিকে আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে করতে হবে। কারণ আপনি আমাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি অন্য প্রাণী আমাকে বানাতে পারতেন না। আমাকে কি আল্লাহ ইচ্ছে করলে কুকুর বানাতে পারতেন না? আল্লাহ ইচ্ছে করলে আমাকে গরু বানাতে পারতেন না? আল্লাহ ইচ্ছে হলে ঘোড়া বানাতে পারতেন, যেটার উপর মানুষ বহন করত, গাধা বানাতে পারতেন। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ আমাকে কবুল করেছেন, মানুষ বানিয়েছেন। সুতরাং মানুষ হিসাবে আমাদের চিন্তা চেতনার মধ্যে থাকতে হবে যে পরের সম্পদ আমরা যেন হরণ না করি, এবং কেউ যদি হরণ করে সেখানে আমাদের প্রতিবাদ করতে হবে। যেখানে অন্যায়, যেখানেই অভিশাপ, সেখানেই আমাদের মানবাধিকার কর্মীরা ছুটে যাবে এবং গিয়েছে। আজকে হেফাজউদ্দিন সাহেব সঠিকই বলেছেন যে অনেক মামলা, যে পারভেজ শেখ হৃদয় সাহেব আমাদের কাছে যে দর্শন মামলা, বিভিন্ন নারী উত্ত্যক্তকারী মামলা, বিভিন্ন মামলা আমরা করেছি। এগুলো আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে আমরা করেছি। কেন করেছি? যে এগুলো সংস্থায় এসেছে, আবেদন জানিয়েছে। কারণ সব মানুষ তো টাকা পয়সা খরচ করে যে থানায় গিয়ে মামলা করা বা কোর্টে গিয়ে মামলা করা সরাসরি সম্ভব হয় না, এবং ফদগার্ড সিনের জন্য লোক লাগে। তো আপনি আমরা হলাম ফদগার্ড ছিনিয়ে দেওয়ার জন্য। মনে করতে হবে আমি একটা পথ প্রদর্শক, আপনি একজন গাইডলাইন হবেন। আপনি যে একজন লোক, সমাজের একজন লোক বঞ্চিত হচ্ছে কোনো অধিকার থেকে, নারী উত্ত্যক্ত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনি আমাদের পারভেজ শেখ হৃদয় সাহেব আছেন, হাটহাজারিতে হলে আনোয়ার সাহেব আছেন, আমাদের হেফাজ সাহেব আছেন, দাদা আছেন, প্রশাসক আছেন, নবী ভাই আছেন। এইভাবে আপনারা সবাই আছেন। আপনারা যে যার অবস্থান থেকে যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন, এবং মানুষকে এইভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করবেন। সেটাই হচ্ছে আমাদের কাজ। যাই হোক, বেশি আর কথা বলবো না। 2025 চলে গেছে, 2026কে আমরা বরণ করে নিতে যাচ্ছি। কথা হচ্ছে আমাদের মূল কথা হলো আমরা কি করলাম 2025-এ। আসলে আমরা তো ধুমধামের সহিত বছরটাকে বরণ করি, কিন্তু আমার জীবন থেকে একটা বছর যে লস হয়ে গেল, হেরে গেল, চলে গেল, সেই হিসাবটা আমি কার কাছে আপনি দিবেন, কোথায় আপনি করবেন? সুতরাং দুটাকে ব্যালেন্স করার জন্যে আপনি চিন্তা করবেন যে গত বছরে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা কতটুকু কাজ করতে পেরেছি, এবং আগামীতে আমরা কি করতে যাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের মূল কাজ। এখন বাস্তবতা হলো যে গত 24 সালে বিশেষ করে এই দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে চরমভাবে। আমাদের দেশে ধরেন গণতন্ত্র কিন্তু বর্তমান বিশ্বে একটা পপুলার সিস্টেম, কিন্তু বাংলাদেশে বিগত সরকার বিগত দিনে গণতান্ত্রিক অধিকার যে হরণ করা হয়েছে, সেই হরণের জন্য আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা বিভিন্ন সময়ে কথা বলছে। আর কেউ বলতে পারবো না। আমি মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার জেলা শাখার পক্ষ থেকে বারবার বিবৃতি দিয়েছি, বলেছি যে মানুষের ভোটাধিকার হরণ করা এটা মৌলিক অধিকার, মানুষের মানবাধিকার হরণের একটা অন্যতম সত্য। আপনি একটা দেশে ভোটাধিকার হরণ করতে পারেন না,
মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারেন না। আমি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি, মানবাধিকার প্রতিষ্ঠ বাস্তবায়ন সংস্থার। আমার কাছে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে আপনি একটা নিরপেক্ষ সংগঠনের সভাপতি, আপনি কিভাবে বলতে পারেন যে যে গণতন্ত্র অধিকার হরণ হচ্ছে? আমি বললাম যে আমার সভাপতিত্ব চলে যেতে পারে, কিন্তু মানুষের অধিকার যে হরণ হচ্ছে সেটা আমি বলবোই বলবো। কারণ আমার সভাপতিত্ব বড় কথা নয়, আমি জেলা সভাপতি আজকে আছি কালকে নাই, সেটা কিচ্ছু আসে যায় না। কিন্তু মানুষের অধিকার যে হরণ করলেন, মানুষের মৌলিক অধিকার যে হরণ করলেন, সেই জন্যই আমি জেলা শাখা সাইনবোর্ড দিয়ে সেদিন কথা বলেছি যে আপনি জনগণের অধিকার ফিরিয়ে দেন। জনগণের অধিকার যদি ফিরিয়ে না দেন, জনগণ আপনাকে সেভাবে নামাবে। আপনি শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে আপনার শ্বশুর বাড়িতে কদিন থাকতে পারবেন সেটার একটা লিমিট আছে। একদিন থাকতে, 2 দিন থাকতে, 3 দিন পরে, 4 দিন পরে আপনার শ্বশুর গোষ্ঠীর শালাশালীরা বলবে দুলাভাই আপনি চাইবেন পরে। এইভাবে আপনি ভোট না দিয়ে আপনি জনগণের অধিকার হরণ করে মানুষের অধিকার হরণ করছেন। তাহলে এইগুলো বলার জন্য কলিজা লাগবে, শক্তি থাকতে হবে। আমার আইডি ব্লক করা হয়েছে, আমার আইডি হ্যাক হয়েছে, আমার আইডি ওগুলো বন্ধ হয়েছে, আমার বিরুদ্ধে মামলার কথা হয়েছে। কিন্তু আমি দেখেছি, আমরা ইতিপূর্বে মানবাধিকার প্রতিষ্ঠ বাস্তবায়ন সংস্থার আগে আমার আরো একটি সংগঠনের সাথে আমি মানবাধিকার সংগঠনের সাথে জড়িত ছিলাম, যেটার প্রধান ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব। ওটার সাথে আমরা কাজ করেছি। ওখানে আমরা দেখেছি যে মানুষের যদি অধিকার হরণ হয়, সেটা এই সরকার হোক আর যেই সরকার হোক, আমরা সে কথা বলবই। কারণ আমরা যদি ভয় পাই, সাধারণ জনগণ তো এমনিতেই ভয় পাবে। এই সরকার হোক আর যেই সরকার হোক, যেখানে এই জনগণের অধিকার হরণ হবে সেখানেই আমরা কথা বলবো। আজকে কেন তাহলে রাষ্ট্রীয় শোক প্রকাশ করা হচ্ছে খালেদা জিয়ার জন্য? বেগম খালেদা জিয়া এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু এখন তো তিনি প্রধানমন্ত্রী নাই, তার দল ক্ষমতায় নাই। তাহলে ওনাকে কেন ওনার জন্য রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হলো এবং ওনাকে কেন রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হলো? এই যে কতগুলো সিগনিফিকেন্ট। আপনার আমার মরণ একদিন হবে, কিন্তু সেই মরণটা হতে হবে এই রকম। যেমন আমার ভাই বললো যে আমি আজকে দেখলাম গুগলেই চার্জ করে বলছে 24 লক্ষ লোক জানা যায় হয়েছে। তাহলে আপনার আমার সবার মরণ হবে, কিন্তু কথা আছে শিয়ালের মতো যুগ যুগ না বেঁচে বাঘের মতো একদিন বাঁচতে হবে। ঠিক, বাঘের মতো একদিন বাঁচেন। সমাজের অন্যায় যেখানে হবে সেখানেই প্রতিবাদ আমাদের চলবে ইনশাআল্লাহ। যেখানেই প্রতিবাদ সেখানেই মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা। তাই আমি আজকে আর বিশেষ কিছু বলবো না। সকলকে ধন্যবাদ জানাই এই জন্যই যে আপনারা কষ্ট করে এসেছেন। আপনাদের সকলের স্ত্রী পুত্র কন্যা আছে, আপনাদের সকলের সংসার আছে। সংসারের কাজকর্ম ফেলে, ব্যবসা বাণিজ্য ফেলে আজকে মানবাধিকারের জন্য আপনারা একদিন সময় দিয়েছেন। এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য লিখবে আপনি মানবের জন্য কাজ করেছেন। তাই আমি অনেক সময় বলি যে আমরা অনেক সময় মেধাকে আল্লাহর রাস্তায় দান করি। আল্লাহ আমাকে মেধা দিয়েছে, আইনজীবী বানিয়েছে, আমাকে তো দিনমজুরও বানাইতে পারতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেধা দিয়েছে। তা আমার মেধার তো একটা সদকা আছে, তা আমার মেধার সদকা আমি মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার জন্য দান করলাম। ঠিক, সেজন্যই অনেক মামলা আমরা এই মেধাটা, আমাদের এই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে চলার শক্তি দিয়েছে, আজকে যে বলার শক্তি দিয়েছে, এটা আমরা মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজে লাগাইতে হবে। যাক, ধন্যবাদ সকলকে। আজকের এই সভা যারা আয়োজন করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এসেছেন আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা সকলে মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার জন্য মানুষের জন্য কাজ করবেন, এটাই আমার কামনা। ধন্যবাদ সকল।